এই আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নর্তকী এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন? কতক্ষণ মানবেন? কি করবেন? কতক্ষণ না কে? তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসদ সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাশ হয়েছে, কে প্রতিবাদ করছে? আর আমাদের নেতা নেত্রীরা ড্যান্স দিচ্ছে, হাততালি বাজছে। কতক্ষণ না কে? যেই জায়গা বাংলাদেশে 20 কোটি মানুষের হৃদয় কন্ট্রোল হয়, সেই জায়গায় মমতাজের মতো সতীর্থ নারী যার 11 খান বিয়ে হয়েছে, সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়াল পাই নাই। আমি কই বাংলাদেশে বিয়ে করেছি 11টা বিয়ে করছিস, বেটা ছাওয়াল পাইস নাই। তুই এই কি গ্রাম বয়রা, তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাওয়াল লাগবে, আজকে তো বিয়ে দেবো, তুই আয়। কে পলাছিস? কে আয় বারে আয়, তুই বেটা ছাওয়াল পাইস না। সেই মমতা গান গাইছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করে যাচ্ছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কামরুল কাকা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এমনকা কল যায় বেদে, তখন লিট গেছে হি করিয়া, এখন বেদে তোমার বাবু বলছে, তখন হি করে আসছে। আর বাদশাহ আনসারী কলি বেদে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসটা কথা বলে সামনে একটু মিলে দিই। এই সংসারটা আপনারা নষ্ট করছেন। যে সংসার নষ্ট করতে পারেন, মসজিদটা নষ্ট করতে পারেন, সে দুনিয়ায় আরো খারাপ কাজ করতে পারে। কথা কর না কে? খালি কোনো কাছে কেন হবে? কে আল্লাহ হবে? ও বাবা, কতদিন মানুষ শুনবে পান এই খেলা হবে খেলা হবে, শুনতে শুনতে জনগণ খারাপ হয়ে গেছে খেলা করার জন্য। আর টাকা দেওয়া যায় মাঠে পেলো আর নাই, সব পলাইছে। হ্যাঁ, খেলা শুরুই করলো না, পলাইছে দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে, এত নির্যাতন কোন দলের উপর হয়েছে? বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন? আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোন আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? আর তোমরা যেই খেলা হবে কইছে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, পলাইছে শালা দাড়ি কেটে পলাইছে, তা ধরা খাওয়া গেছে। কি দাড়ি কেটে বলা নাই? তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি, এই দাড়িতে আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি রাখে না। আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কেটা করে? আমি করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? এ দাড়ি কি ইহুদিদের আসিল না? তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো, সেই ইমাম তো ঠিক করে পারিস না, ইমাম তো ঠিক করছে লুচ্চর বদমাইশ। এখন আর কথা শুনি না। আসাম তো ইনশাল্লাহ মারহাবা, একটু জোরে কর না, চা দেওয়া লাগবে না। হ্যাঁ, না তো আসতেছে 24শে মার্চে না, সব বলতেছে 24শে মার্চে হচ্ছিল। ওই দিন হলো 24শে মার্চ, 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ, তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল, সারা রাত দেখছে। মা আসবে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লিগে। মা আসো,
মার হাতে কথাবার্তা কয়া আমরা মোরাকাবায় বসবো। কথা কন না কে? ওটা তো মাসে মোরাকাবা বসা আছে 21 তারিখের থেকে। আমরা 21 তারিখে মোরাকাবায় বসবো না, মা 24 মার্চে আসবে, মার সাথে কথাবার্তা কয়া, মাকে দোয়া দরুদ পড়াইয়া আমরা মোরাকাবায় বসবো। তোমার মা কাশ্মীর কও, আমরাও চাই মা আসো। আসো, মা আসতেছে মরবের লেগে। গরু বাচ্চা দিলে, খোলবুসি দিলি, বাচ্চা যদি মেয়া কয়, দৌড়া খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে যা খারাপ হয়। আর তোর মা চলে গেছে, হেই যে গেছে, মা কয় ডাকতেছিস, একটা বারো তো মা ফিরে টাকা দিছে না। মা দেখেন এ পদত্যাগ করছে, তার বেটার বউ তার বেটার থেকে পদত্যাগ করছে, তার মেয়েও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে, তার বোনের মেয়েও তার স্বামী তাকে পদত্যাগ করছে। এই পরিবারটা পদে থেকে জড়জড়িত। সঙ্গীত হবে বাড়তেছে না। আর 24 হ্যাঁ ত্যাগী পরিবার, সেই আবার 24 তারিখে মরবেন লেগে আসবে। দোয়া করো, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি, আসুক দুই দোয়া এক জায়গা হোক। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার শোনেন, আমার বললি কালকে কবিনি যে হুজুরে রাজনীতি করে, কিন্তু আমার আগে বক্তারা এই নেতারা এসে আমার 1.5-2 ঘন্টা বসে রেখে রাজনীতি বক্তৃতা দেয়, তখন ওটা রাজনীতি হয় না। আর আমরা কোরআনের রাজনীতি করলে বক্তৃতা হয়। কথা কও তখন বেঁধে, আর নেতা তোমার ডাকে নিয়ে এসে কয়, তখন রাজনীতি হয় না। এটা পুরোটাই রাজনীতি কয়। তার বিসমিল্লাহ সহি নাই, সালাম ঠিক নাই, কে কথা কয় না, তখন ভালো লাগে। আর কোরআন থেকে আমরা বললি বেঁধে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের আমার। এবার মুসা আলাইহিস সালাম, ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, মনে আছে? সুবহানাল্লাহ বললেন না? জোরকম সুবহানাল্লাহ। ও বাজান মুসা আলাইহিস সালাম বাজান ওই জায়গা বাজান চলে গেলেন, যাইয়া দেখে একটা কসাই বাজান আপনার গোশত কাটতেছে, ভালো ভালো গোশতটা বাজান এক সাইড করতেছে। মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজান কি করলেন? এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বাজান পিছনে পিছনে গেছে। মুসা নবী এই দৃশ্য দেখিয়া পরের দিন বাজান ওই বাড়িতে যা ডেকেছে, বাড়ির মধ্যে কে আসো? কেউ বাজান বাড়ির থেকে জবাব দেয় না। মুসা নবী ভাবলেন ওই বাড়ির মধ্যে কেউ নাই, এসে দেখে কসাই, এই বাড়ির মধ্যে আপনার কসাইতে বাজান গোশত কাটতেছে, ভালো ভালো গোশত গুনি বাজান এক সাইড করতেছে। এবার একজন ব্যক্তি এসে বলতেছে, ভাই কসাই ভালো ভালো গোশত, তুমি পোয়াখানি গোশত এক সাইড করছো, এই গোশতটা তুমি আমাকে বাসাই গোশতটা দাও, আমি তোমাকে ডবল মূল্য দেব। মুসা আলাইহিস সালাম ওই কথা বাজান শুনতেছে, কসাই বলে ভাইজান এই গোশত দেওয়া যাবে না, এই গোশত আমি দিব না, আপনি যদি 1000 টাকা দাও তারপরে আমি দিব না। খুব আনন্দ পাইছে। ওই যে ওটাতে তাজমহল দেখাতে আলো, ওর বাবার মা বেহেশতে দিবেন লেগে তাজমহল ঘুরতেছে, বাইরে থেকে তো আলোতে দেখতেছে, আমি একবার কানা বক্তা না, ওই 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 দেখাতেছে। দেখ কি বাপ চিন্তা করছে, ওর মা যখন ও পেটে আসছিল কোরআনের মাহফিল, ওর মা ও পেটে রেখে কোরআন পড়ে নাই, এই জন্য ও কোরআনের মাহফিলে বাইরে ঘুরতেছে। ওই ওই দেখাতেছিল, দেখছে পাঁচই হলে কি এইরকম জায়গা হয় নাকি?